ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। বাচাল হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করে না। এখনই সময় ইংরাজি শিখার। এখনই সময় বাড়ি যাওয়ার। এখনই সময় ঘুমানোর। ধনী হওয়ার কারণে সে কাউকে পরোয়া করে না। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? কি অবস্থা বস? কেমন আছেন? আশা করি hope you all are doing fantastic and I am also doing well and this is Arab for you once again. So আজকের এই ভিডিওতে আমি একটা খুব চমৎকার একটা লেসন নিয়ে আসছি যেখানে আমি স্পোকেন ইংলিশের ২টা রুল নিয়ে কথা বলবো। যেই ভিডিওটা দেখলে আপনি এই ২টার উপর রুলের উপর বেস করে শত বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে? সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বস। ওকে বস, স্টে কানেক্টেড টিল দ্য এন্ড। ওকে, ধরেন বাংলা বাক্যে হওয়ার কারণে অর্থ থাকলে কোনো কিছু হওয়ার কারণে সেটা করে নাই, এটা হওয়ার কারণে সে ওটা করে নাই। এরকম আমরা বলি না যে এটা হওয়ার কারণে তার অহংকার বেড়ে গেল। হওয়ার কারণে থাকলে এই হওয়ার কারণে অর্থে আপনি যখন ইংলিশে ট্রান্সলেট করবেন তখন ব্যবহার করবেন বিকজ অফ বিং। বিকজ অফ বিং। সো এই বিকজ অফ বিং ব্যবহার করে কিন্তু আপনি চাইলে শত বাক্য তৈরি করতে পারেন। এখন আমি যদি এক উদাহরণগুলো দেই তাহলে আপনি বুঝতে পারবেন বস। ঠিক আছে? বাচাল হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করে না। নোবডি লাইকস হিম বিকজ অফ বিং টকেটিভ। ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। হি গট দ্য জব বিকজ অফ বিং স্কিলড ইন ইংলিশ। অসুস্থ হওয়ার কারণে সে অফিসে যেতে পারেনি। হি কুডন্ট গো টু দ্য অফিস বিকজ অফ বিং সিক। ধনী হওয়ার কারণে সে কাউকে পরোয়া করে না। হি ডাজেন্ট কেয়ার এনিবডি বিকজ অফ বিং রিচ। ওকে, এখন আসেন আপনি বললেন এখনই সময় ইংরেজি শিকার, এখনই সময় ওখানে যাওয়ার, এখনই সময় কাজটা করার। এই এখনই সময় অর্থে আপনি যখন ইংলিশে বলতে যাবেন তখন বলবেন ইট ইজ টাইম। ইট ইজ টাইম। তারপর একটা টু দিয়ে বার্বের বেস ফর্ম দিয়ে দেবেন। বার্বের ওয়ান দিয়ে আপনি শত বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি যদি বলি এখনই সময় ইংরেজি শিকার, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। এখনই সময় স্কুলে যাওয়ার, ইট ইজ টাইম টু গো টু স্কুল। এখনই সময় ঘুমানোর, ইট ইজ টাইম টু স্লিপ। সো এখনই সময় ভিডিও বানানোর, ইট ইজ টাইম টু মেক ভিডিও। ওকে বস, আশা করি এই লেসনটা আপনার অনেক উপকার এসেছে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন নাই। সো আপনি চাইলে কিন্তু এভাবে শত বাক্য তৈরি করতে পারেন রেগুলার বেসিস ব্যবহার করে। এই ২টা ছোট্ট স্ট্রাকচার দিয়ে আপনি চাইলে এখন থেকে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। প্রতিদিন আপনি যদি প্র্যাকটিক্যালি ইউজ করার চেষ্টা করেন, দেন আপনি অবশ্যই পারবেন বস। ওকে বস, আল্লাহ হাফেজ।